আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো দোকানের স্টাইলের কিভাবে মুসমুসে রসালো এই জিলাপি তৈরি করা যায়। আর ভিডিওতে আমি শুরুতেই জানাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আর এত রসালো, খেতে এত মজা, আর 2 থেকে 3 দিন পর্যন্ত এই জিলাপি কিন্তু মুচমুচে থাকবে। আর এই জিলাপি তৈরি করতে আমার যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে মিক্সিং বলে মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি অ্যাড করব জাফরান রং। আপনারা এখানে না দিয়ে যদি দেখা যাচ্ছে চিনি শিরার মধ্যে দেন তাতেও কিন্তু হবে। উপকরণগুলো আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। আবারও আমি অল্প অল্প করে একটি ব্যাটার তৈরি করে নিব। আর দেখাচ্ছি যে কনডেন্সিটা কেমন হবে। এই যে আমি এইভাবে, আর ব্যাটারটা কিন্তু ঘন ঘন করে এভাবে মানে ফেটে নিতে হবে এইভাবে। আর এখানে আমি নিলাম হাইড্রোসটা আমি দোকান থেকে কিনে এনেছি। আমরা যে জিলাপি খাই এই হাইড্রোসে দেওয়ার কারণে 2 থেকে 3 দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর এখানে আমি বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার না, আমি এখানে বেকিং সোডাই অ্যাড করে নিব। নিয়ে এর মধ্যে উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, তাহলে যে জিলাপি তৈরি করব তাহলে কিন্তু অনেক ভালো এবং মুচমুচে এবং ফুলকো ফুলকো হবে। আর এদিকে আমি একটি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। এখানে গরম পানি দেওয়ার কারণে চিনিটা দ্রুত গলে যাবে। তো আমি এভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে দিব। আর এখানে আমি লেবু অ্যাড করে দেব যাতে চিনিটা মানে জমাট না বেঁধে যায়। এই জন্য আমি লেবুর রস দিয়ে দিব। দিয়ে আমি এখন একটু চেক করে দেখব নেড়ে যে এই শিরাটা পারফেক্ট আছে কি না, যে আমার জিলাপির জন্য। হ্যাঁ, এটা দেখেন এরকম হবে। তো আমি এটা নামিয়ে ফেলবো। আর এদিকে আমি এরকম একটি পাইপিং ব্যাগ নিয়েছি, একটি গ্লাসের মধ্যে দিয়ে আমি সেট করে নিব যাতে ব্যাটারটা না পড়ে যায় এজন্য। এখন আমি এই ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সাবধানে ঢেলে নিতে হবে, নইলে আবার পড়ে যাবে। তো আমি এইভাবে নিয়ে এখন মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি। নিয়ে এখন আমি এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে নেওয়ার পরে এখন আমি সামনের যে পাশ এটা আমি কেটে নেব। কতটুকু আপনারা মোটা বা চিকন রাখবেন সে অনুযায়ী কিন্তু অবশ্যই মুখটা কেটে নিতে হবে পাইপিং ব্যাগের। আবার বেশি মোটা হলে কিন্তু জিলাপিটাও মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। দেখলেন তো কত সুন্দরভাবে। আর এদিকে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম করে রেখেছিলাম আগের থেকে। এখন আমি একটি সাজরির উপরে দিয়ে এইভাবে জিলাপিগুলা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব জিলাপিগুলা তৈরি করে নিব। এখন আমি জিলাপিগুলা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে এখন আমি জিলাপি তুলে নেব এই তেলের থেকে। এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এদিকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি জিলাপিগুলা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট, বেশি সময় না। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট শিরার মধ্যে দিয়ে রাখবো। দেখেন কতটা রসালো হয়েছে আর কত লোভনীয় দেখতে হয়েছে জিলাপি, মুচমুচে একদম, মানে দোকানের চেয়েও সুন্দর হয়েছে। আর একটি জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখলেন তো কত সহজেই এই জিলাপি বাসায় তৈরি করা যায়, কত সুন্দর আর কতটা মুচমুচে ও রসালো হয়েছে। আমি একটি জিলাপি ভেঙে দেখালাম। আর এইভাবে কিন্তু আমি জিলাপিগুলা সব তৈরি করে নেব। এইভাবে আমি সব জিলাপিগুলা তৈরি করে নিয়ে এলাম কত সহজভাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জিলাপি কেমন হলো। আল্লাহ হাফেজ।